আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি অত্যন্ত জরুরি এবং ভয়ঙ্কর বিষয়ের দিকে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের মানুষ, বিশেষত যারা রাজনীতি নিয়ে সচেতন, তারা কিছু বিষয় নিয়ে ভীষণভাবে ব্যস্ত। আমরা সবাই কিন্তু সেটা দেখেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো। মানুষের মনোযোগ সেই রায়ের দিকে, তার পক্ষে বিপক্ষে নানা আলোচনার দিকে। আবার একই দিনে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের এক নাটক মঞ্চস্থ করা হলো। পোড়াবাড়ির এক পুরনো দৃশ্য যেন নতুন করে ফিরে এলো। এইসব রাজনৈতিক উত্তাপ উত্তেজনা এবং নাটকের আড়ালে, লুকোচক্ষুর অন্তরালে আরেকটি বড় ধরনের বিপর্যয় ঘটে চলেছে, যার দিকে প্রকৃতপক্ষে আমাদের কোনো মনোযোগ নেই বললেই চলে। এই মুহূর্তে আপনাদের সামনে আমি কথা বলতে চাই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের শেষ সময়ের ধ্বংসযজ্ঞ নিয়ে। মনে হচ্ছে ইউনূসের যাবার সময় হয়ে এসেছে এবং এই যাবার আগে তিনি এমন কিছু ভয়ানক ক্ষতি করে দিয়ে যাচ্ছেন, যার জের আমাদের জাতিকে দীর্ঘকাল ধরে টানতে হবে। ঠিক গত 17 তারিখ শেখ হাসিনা রায় ঘোষণার দিন, যখন সবাই ওইদিকে দৃষ্টি নিবন্ধন, ঠিক সেই দিনে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুটো বন্দরের দীর্ঘমেয়াদী ইজারা দেওয়া হলো। একটি হলো চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল, অন্যটি ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল। বন্দর দুটি অবিশ্বাস্য দ্রুততার সাথে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। একটি দেওয়া হয়েছে প্রায় ৪৪ বছরের জন্য, অন্যটি দেওয়া হয়েছে ২২ বছরের জন্য। এই চুক্তিগুলো করা হয়েছে তথাকথিত নন ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তার চুক্তির মাধ্যমে। এই পুরো প্রক্রিয়াটিতে ডক্টর ইউনূস আমাদেরকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলে দিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় একটি স্বনামধন্য দৈনিক পত্রিকায় খুব বড় করে একটি খবর প্রকাশিত হয়েছে। শিরোনাম ছিল বিদেশিদের কবজায় বন্দর। এটি কেবল একটি শিরোনাম নয়, এটি বাংলাদেশের অর্থনীতির একটি বিরাট অশনি সংকেত। দেশের বন্দরগুলো আমাদের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে আমাদের অর্থনীতির যে উত্থান, যে প্রসার, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চট্টগ্রাম সহ দেশের অন্যান্য বন্দরসমূহ। রাজস্ব আয়, পণ্যের অবাধ চলাচল আর ব্যবসায়ীদের কাছে সহনীয় ফি ও মাশুলের কারণে এই বন্দরের গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু এখন এমন এক উপায়ে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাতে সামনে বন্দরই হয়ে উঠতে পারে আমাদের অর্থনীতির গলার কাটা। গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ 7টি বন্দরের মধ্যে 5টি টার্মিনাল তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। আর এই কাজগুলো করা হলো অবিশ্বাস্য দ্রুততার সাথে। আমি শুরুতেই বলেছি, ইউনূসের যাবার সময় হয়ে গেছে। হয়তো ফেব্রুয়ারিতে তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে হোক, কিংবা এর আগেই দেশি বিদেশি চাপের মুখে যদি পরিস্থিতি তৈরি হয়, তিনি ফুটতে পারেন। এই পালিয়ে যাবার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটি এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। 7টির মধ্যে 5টি ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বা চুক্তি চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এতদিন কেন এই প্রয়োজন অনুভব হয়নি? আমি ধরেই নিলাম গত 1.5 দশক আওয়ামী লীগ দীর্ঘস্থায়ী শাসক ছিল। হয়তো আওয়ামী লীগের দেশের প্রতি মায়া ছিল না, বা দেশের অর্থনীতি নিয়ে তাদের কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না। কিন্তু তাদেরও তো এই ফিলটা ছিল যে বিদেশিদের হাতে এগুলো দিলে অপারেটিংটা আরো ভালো হতে পারতো, নিশ্চয়ই ছিল। কিন্তু তারা এই কাজ করেননি, কারণ তারা ছিলেন রাজনীতিক। জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা ছিল। দেশের মানুষ তাদের ধরতে পারত, তাদের সমালোচনা করতে পারত। কিন্তু এখন যারা সরকার আছে, তারা আসলে কারা? এরা কোথা থেকে এলো? আমরা তো এদের প্রকৃতপক্ষে চিনি না। এরা তো আমার সরকার নয়, এমনকি আপনারও সরকার নয়। এরা একটি বিশেষ পরিস্থিতিতে, একটি অনিয়ন্ত্রান্তিক পরিস্থিতিতে গঠিত হয়েছে।
এর অর্থ এই নয় দেশকে বা দেশের নীতি নির্ধারণীয় বিষয় নিয়ে তারা যা খুশি তাই করতে পারে। এই ধরনের নীতি নির্ধারণী সিদ্ধান্তের লাইসেন্স তো দেশের জনগণ কোনোভাবেই এই সরকারকে দেয়নি, অথচ তারা বন্দর লিস্ট দেওয়ার মতো অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে। বিদেশিরাও কিন্তু আসছে এই বিশ্বাসে তারা একটি অনিয়ন্ত্রান্তিক সরকারের সাথে চুক্তি করছে। শেষ পর্যন্ত যদি তারা বন্দর অপারেট করতে নাও পারে, একটি রাজনৈতিক সরকার এসে যদি চুক্তি বাতিলও করে দেয়, তাতেও বিদেশিদের প্রকৃতপক্ষে কোনো ক্ষতি আসা যায় না। তারা সরাসরি আন্তর্জাতিক সালিসি আদালতে চলে যাবে এবং সেখান থেকে রায় নিজেদের পক্ষে নেবে। নিশ্চিত থাকতে পারেন তারা মোটা অঙ্কের জরিমানা আদায় করতে পারবে বাংলাদেশের কাছ থেকে। এই উদ্দেশ্য নিয়ে বিদেশি সংস্থাগুলো আসছে এদের সঙ্গে মোট কথায় চুক্তি করতে। বিদেশিরা মোটা অঙ্কের জরিমানা পাবে, কিন্তু এই যারা চুক্তি করছে ডক্টর ইউনূস থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের লাভটা কি? তারাও নিশ্চয়ই বিদেশিদের কাছ থেকে বা অন্য কোনো উপায়ে একটা মোটা লেনদেনের গন্ধ পেয়েছেন। দেশের স্বার্থ বিকিয়ে দেবার একটা বড় ধরনের স্বার্থ এখানে জড়িত রয়েছে। কারণ এখন যারা সরকারে আছে এরা প্রকৃতপক্ষে দেশের কেউ নয়। তারা এদেশের মাটিতে জন্মগ্রহণ করলেও মানসিকভাবে তারা বিদেশি। তারা তড়িঘড়ি করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে চলে যাবেন, আর আপনারা তাদের কোনোভাবেই ধরতেও পারবেন না। দেশের মানুষ হিসাবে এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে? এই বন্দরগুলোর এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানিদের হাতে। তারাই এখন ফি ও মাসুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি নীতি আরোপ করতে পারবে। এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তথ্য উপাত্ত পর্যালোচনা এবং বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্রই বর্তমান সময় পাওয়া যাচ্ছে। দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থানগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র প্রভাব সৃষ্টি হয়েছে। বন্দরের মোট 7টি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে 5টি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে চলেছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু জেনারেল কার্গো বার্থ ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল বন্দর কর্তৃপক্ষ নিজেরাই এখন পর্যন্ত পরিচালনা করছে। সরকার এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অস্বচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠনগুলোর বিভিন্ন মহল। অন্যান্য টার্মিনালের মধ্যে চট্টগ্রামের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে পরিচালনার জন্য দর কষাকষিও চলছে এবং আগামী মাসেই এটি হস্তান্তর হতে পারে। বে টার্মিনাল প্রকল্পের 2টি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে। এমনকি লাভজনক সিসিটিতেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বিদেশিরা। কিন্তু সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল দ্বারা পরিচালিত পতেঙ্গার যে কন্টেইনার টার্মিনাল রয়েছে সেই কন্টেইনার টার্মিনালের চুক্তিতে। বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন সৌদি কোম্পানি অতিরিক্ত সুবিধা নিচ্ছে বা তাদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। ছোট্ট একটি উদাহরণ দিই, এটি শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন। বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি 20 ফুট দৈর্ঘ্যের একক কন্টেইনার থেকে 80 থেকে 90 মার্কিন ডলার আয় করে যখন তারা নিজেরাই এটি পরিচালনা করে। কিন্তু পিটিসিতে আরএসজিটি মাত্র $18 দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। প্রথম 2.5 লাখ টিউএস কন্টেইনার পরিচালনার জন্য বন্দর পাবে মাত্র $18। অতিরিক্ত টিউএস পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টিউএস ট্যারিফের মাত্র অর্ধেক। উদ্ধৃত রাজস্বের মাত্র 30% পাবে বন্দর, আর বাকি 70% পাবে আরএসজিটি। চিন্তা করে দেখুন, এই মুহূর্তে আমরা প্রতি কন্টেইনার থেকে পাচ্ছি $80 থেকে $90। যাদেরকে লিজ দেওয়া হচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষকে দেবে মাত্র $18। 90 থেকে 18 বাদ দিন, তাহলে $72। প্রতি কন্টেইনারে $72 সরাসরি লস করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, অর্থাৎ সরকার ক্ষতিগ্রস্ত হবে।
কাদের হাতে পড়েছেন দেশের মানুষ? এবার একটু চিন্তা করে দেখুন। আমি বলছিলাম ইউনূসের যাবার সময় হয়েছে। তিনি তড়িঘড়ি করে এমন কিছু ক্ষতি করে দিয়ে যাবেন যা চূড়ান্ত বিচারে রাজনৈতিক সরকার এসেও বাতিল করা কঠিন হবে। চুক্তিগুলো এমনভাবে করা হচ্ছে এবং যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে তারা মোটা অর্থের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করছে। চূড়ান্ত বিচারে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে। ইউনূসের সময় শেষ, তার লক্ষ্য হলো আগামী ফেব্রুয়ারি। কিন্তু এর আগেও রাজনৈতিক পরিস্থিতি ঘোলা হতে পারে, চাপ আসতে পারে। তিনি নিজেই হয়তো বুঝতে পারছেন যে যে কোনো সময় ঝড় চলে আসতে পারে, যে কোনো সময় তাকে বলা হতে পারে, উঠেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার চলে যাওয়ার সময় হয়েছে, এখন না চলে গেলে আর পালাবার সময় পাবেন না। এই আশঙ্কায় তিনি 1 ঘন্টা সময় পেলেও সেটির সদ্ব্যবহার করতে উঠে পড়ে লেগেছেন। আর এজন্যই মাত্র 2 সপ্তাহের মধ্যে পানগাঁও এবং লালদিয়া টার্মিনালের মতো দুটি গুরুত্বপূর্ণ বন্দর লিজ দেওয়া সম্পূর্ণ করা হলো। এই দ্রুততা তার ভয় এবং দেশকে বিকিয়ে দেওয়ার অভিপ্রায় দুটোই এখানে স্পষ্ট করে তোলে। যদি দেশের মানুষ এখনো আশা করেন ইউনূস সাহেব আপনাদেরকে ভিন্ন এক বাংলাদেশে নিয়ে যাবেন কিংবা নির্বাচন দিয়ে একটি ভিন্ন সরকারের হাতে, সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার মতো সরকারের হাতে বাংলাদেশটাকে তুলে দেবেন, যদি কেউ এখনো ভেবে থাকেন, তবে সেটি চরম ভুল ভাবছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শেষ, তিনি তড়িঘড়ি করে দেশের ক্ষতি করে দিয়ে চলে যাবেন এবং সেই ক্ষতিটা তিনি করেই বর্তমান সময়ে আমি মনে করি দিয়ে যাচ্ছেন। আর আমরা কি করছি? আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। কোথাও কোনো ধরনের আওয়াজ নেই, কোথাও এই বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ, চট্টগ্রাম বন্দরে এই অস্থিরতা নিয়ে আন্দোলন দানা বাঁধছে, শ্রমিকরা ক্ষুব্ধ হচ্ছে, মিছিল করছে, মশাল মিছিল করছে। কিন্তু সাধারণ জনগণ, আমরা আপামর জনসাধারণ যারা আছি, তারা কেউই কিন্তু এ বিষয়ে কিছু বলছি না। এর জন্য আমি বলছি আমাদের কপালে হয়তো দুঃখ আছে এবং সেই দুঃখ অনেক দীর্ঘস্থায়ী হতে চলেছে।